আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে নেব ব্যানানা প্যানকেক ফর দ্য বেবি। যে বাসায় একটা ছোট্ট বেবি আছে ওই মায়ের তো টেনশনের সীমানা নাই, বাচ্চাকে কী খাওয়াবে, কিভাবে খাওয়াবে। আর যেসব বাচ্চারা কলা বা ডিম খেতে চায় না তাদের জন্য আজকের এই মজার রেসিপিটি আপনারা এভাবে করে ট্রাই করে দিতে পারেন। বাই দ্য বে, আমি সোনিয়া, আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড ঘর। তাহলে চলুন আজকে তৈরি করে নিই এই মজাদার ব্যানানা প্যানকেক। বানানোও খুব সহজ আর বাচ্চারা ইজিলি এটা খেতে চায়। এটা খুবই স্বাস্থ্যকর। তার জন্য প্রথমেই লাগবে আমার একটি ডিম। আমি একটা পাত্রে একটি ডিম ভেঙে নিব। এর সাথে আমি আরও দিয়ে দিব একটা কলার পিউরি। আমি এখানে অ্যাড করে দিব এখানে আস্ত একটা কলার পিউরি। যেহেতু এই খাবারটি ছোট্ট বাচ্চাদের জন্য, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করব না। আমি এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণ মধু। আপনারা চাইলে মধুর পরিবর্তে খেজুরের পিউরি বা আস্ত খেজুরও দিতে পারেন। আবার চাইলে আপনারা এর সাথে কলার পরিবর্তে মিষ্টি কুমড়ার পিউরি বা মিষ্টি আলুর পিউরিও অ্যাড করতে পারেন। এখন কলা আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইচ দিয়ে আমি একটু মিশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা। এখানে আমি ছোট কাপের 1 কাপের মতন ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এখন এই ময়দাটার সাথে খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিব। এটা একটু সময় নিয়ে মিক্সড করবেন। আর আমার ডোটা একদম পাতলা বা একদম ঘন হবে না। দেখেন আমি কিভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এর সাথে আরও ইউজ করব কিছু বাদাম। বাদাম বাচ্চাদের জন্য অনেক ভালো। আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ ব্লেন্ডার করে নিলাম। তো সেখান থেকে 1 চা চামচ ইউজ করব। এছাড়া আপনারা এভাবে যদি বাদাম কিশমিশের পেস্ট তৈরি করে রাখেন, যে কোনো খাবারেই আপনারা এটা ইউজ করতে পারবেন। এখন এই পুরো উপকরণটাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিব। এতে করে আমাদের এই পিউরিটা একদম প্লেন হবে। যখন আপনি বাচ্চাকে কেকটা বানিয়ে দিবেন ওর মুখে কোনো প্রকার দানাদার লাগবে না। এই তো আমি দেখিয়ে দিচ্ছি আমার পিউরিটার থিকনেস এই টাইপের হবে। এখন একটা ফ্রাই প্যানে চলে যাব। ফ্রাই প্যানটাকে একটু গরম করা হলে মিডিয়াম হিট রেখে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী, কেউ চাইলে বড় করেও বানাতে পারেন, কেউ চাইলে এর চেয়ে ছোটো করেও বানাতে পারেন। আমি একটু একটু করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি না, 4 থেকে 5 মিনিট ওয়েট করলেই দেখবেন এক পিঠ হয়ে যাবে। এই কেকটা বানাতে তেমন বেশি সময় লাগে না আর ভিতরটা অনেক সফট থাকে, যার ফলে বাচ্চাকে দিলে বাচ্চা ইজিলি এটা খেতে চায়। আর এখানে যেহেতু আমরা কলা, ডিম আর কিশমিশ বাদাম ইউজ করেছি, প্রত্যেকটা খাবারই বাচ্চাদের জন্য অনেক উপকারী। তাই কেউ যদি এভাবে করে বাচ্চাকে বানিয়ে দেন, এতে করে কিন্তু খাবারের আইটেমটা যখন ভিন্ন হবে বাচ্চা ইজিলি খেতে যাবে। এখন আমি এই কেকগুলোকে উল্টে দিব। আমার একটা পিঠ হয়ে গেছে। যখন দেখবেন ঢাকনার উপরে এরকম পানি হচ্ছে তখন ভাববেন এক পিঠ হয়ে গেছে। এখন আমি এই কেকগুলোকে উল্টে দিব। উল্টে দিয়ে সেম প্রসেসে আমি আবারও 2 থেকে 3 মিনিট ওয়েট করব। দেখবেন এর মধ্যেই এই কেকগুলো একদম রেডি হয়ে যাবে। আমি আবার ঢেকে দিচ্ছি। সেম প্রসেসেই আমি চুলার হিট কমিয়ে রেখে এই কেকগুলোকে আবার একটু বেক করে নেব। খুবই সহজে বানানো যায় আর খুবই কম সময়ে। বাচ্চাদের সকালের নাস্তায় আপনারা চাইলেই এইরকম ব্যানানা প্যানকেক ইউজ করতে পারেন। এই তো আমার কেকটা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এর চেয়ে বেশি ব্রাউন করব না, তাতে কিন্তু কেকটা খেতে তিতো লাগবে। যেহেতু আমি এখানে বাদাম আর মধু ইউজ করেছি, তো আমার এই কেকটা খেতে কিন্তু অনেকটাই মিষ্টি লাগবে। এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার, ইয়ামি আর পুষ্টিগুণ ভরা ব্যানানা প্যানকেক। যে কোনো সময় কোথাও গেলে বাচ্চাদের জন্য এভাবে করে প্যানকেকটা বানিয়ে আপনি সাথে করে নিয়ে যেতে পারেন।
তাহলে আজকে এই পর্যন্তই, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।